হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটি লো কোয়ালিটির পিকচারকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে হয়। তো এর জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর এখানে একটি লিঙ্ক পেস্ট করতে হবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেইখান থেকে এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন। তো লিঙ্কটি আমি এখানে দেওয়ার পর ইন্টারে ক্লিক করে দিব। তো এই যে দেখেন লিঙ্কটি, তো আমি এখন গোতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমি ডেস্কটপ মোড করে নেই দেখার সুবিধার্থে। তো ডেস্কটপ মোড করে নিলাম। তো ডেস্কটপ মোড করার পর দেখেন এই যে এখানে নিচে লেখা আছে এই যে ড্র্যাগ এ ফাইল অর ক্লিক টু সিলেক্ট, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে একটি লো কোয়ালিটির পিকচারকে বা যে কোনো একটি পিকচারকে সিলেক্ট করে নিব। তো আমি একটি পিকচারকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা দেখেন এভাবে আপনারা আপনাদের ফোন থেকে পিকচারকে সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন আমি এই পিকচারটিকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পর এই যে পিকচারটি আপনাদের সামনে এরকম দেখেন, পিকচারটি কীরকম ব্লারি অর্থাৎ ঘোলা হয়ে আছে, এটার কোয়ালিটি অনেক কম, এজন্য এরকম হয়েছে। তো এটাকে আমরা কনভার্ট করে দেখব কিভাবে এটাকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করা যায়। তো এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে দেখেন নিচে এই যে সাবমিট অপশন কালো লেখা, এই যে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এই যে এখানে সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের আর কিচ্ছু করতে হবে না, এটা অটোমেটিকলি আপনাদের এইচডি কোয়ালিটিতে কনভার্ট করে নেবে। তো সাবমিটে ক্লিক করে দেই। সাবমিটে ক্লিক করার পর দেখেন এই যে এখানে আউটপুট দিবে, যে এখানে লোডিং হচ্ছে। তো এইখান থেকে আমাদের পিকচারটা আউটপুট দিবে। তো দেখেন লোডিং হচ্ছে, রানিং হচ্ছে, কিছুটা সময় নেবে। কিছুটা সময় নেওয়ার পর আপনাদের সামনে পিকচারটি এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। তো একটু ওয়েট করেন। এ দেখেন আমার পিকচারটি এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে। তো দেখেন এটা ঘোলা ছিল, এটাতে দেখেন এইচডি কোয়ালিটিতে ফেসটা ক্লিয়ার হয়ে আসছে। আমি সরাসরি গ্যালারি থেকে দেখাই। আপনারা পিকচারটি ডাউনলোড করবেন, পিকচারের ওপরে ক্লিক করে তারপর চাপ দিয়ে ধরে থাকবেন। পিকচারের উপরে ক্লিক করে এই যে এরকমভাবে চাপ দিয়ে ধরে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। এই যে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার পিকচারটি ডাউনলোড হবে। আমি গ্যালারি থেকে সরাসরি আপনাদের দুইটা পিকচারকে দেখাচ্ছি যে কীরকম আপনাদের পিকচারটি কনভার্ট হয়েছে। তো গ্যালারিতে যাওয়ার পরে যে দেখেন আমি ডাউনলোড দিয়েছি পিকচারটি, এই ডাউনলোডে ক্লিক করলাম। তো এখন পিকচারটি আমি জুম করে দেখাই, দেখেন কীরকম ঘোলা পিকচারটি এখন এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের পিকচার এরকমভাবে লো কোয়ালিটির পিকচারটি এইচডি কোয়ালিটিতে কনভার্ট করে নিতে পারবেন খুব সহজেই। এক ক্লিকেই আপনার পিকচারটি এইচডি কোয়ালিটিতে কনভার্ট হবে। এই যে দেখেন পূর্বের পিকটি কীরকম ব্লারি এবং ঘোলা ছিল। তো এভাবেই আপনারা চাইলে আপনাদের পিকচারগুলোকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। আমি আরেকটি পিক কনভার্ট করে দেখাচ্ছি, আমার নিজের পিক। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ওপেন করে বা কপি করে আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার থেকে আপনারা এই কাজটি করতে পারবেন। আমি আরেকটি পিক কনভার্ট করে দেখাচ্ছি। তো আমি আমার নিজের পিক কনভার্ট করে দেখাবো এখন। দেখেন আমি একটা পিক সিলেক্ট করে নিলাম, যে পিকটা এই যে এই পিকটা দেখেন এটি কীরকম ঘোলা দেখাচ্ছে, অর্থাৎ এটার রেজুলেশন অনেক কম, এরকমভাবে ঘোলা দেখাচ্ছে। তো এই পিকটাকে আমরা সাবমিট করে দেব। সাবমিট করার পর দেখেন এই যে আমাদের আউটপুট দিবে। তো আউটপুটটা একটু লোডিং হচ্ছে, তো একটু ওয়েট করতে হবে আমাদের, লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর দেখেন আমাদের যে পিকটা ছিল দেখেন কীরকমভাবে কনভার্ট হয়ে একদম আলট্রা এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়েছে। তো আগের পিকটা এই যে এখন ডাউনলোডে ক্লিক করার পর তো আপনারা ইমেজটা আসবে, ইমেজের উপরে চাপ দিয়ে ধরে থাকবেন এবং ডাউনলোড ইমেজে ক্লিক করবেন, আপনাদের পিকটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর এই যে দেখেন এই পিকটি, তো এই পিকটি ডাউনলোড হওয়ার পর দেখেন এই যে দুইটা ইমেজ আমি দেখাচ্ছি। এটা দেখেন 48 এমপি কনভার্ট হয়েছে, আর আগের পিকটা ছিল আমার অরিজিনাল পিকটা ছিল এই যে দেখেন ডিটেলসে অনলি 12 এমপির। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কীভাবে আপনার একটি লো কোয়ালিটির ফটোকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করা যায় খুব সহজেই।
মাত্র এক ক্লিকে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।